নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো লিচু দিয়ে পায়েসের রেসিপি। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনারা দেখে নেবেন। সবার প্রথমে লিচুর মধ্যে একটা পুর দেবো, তার জন্য কিছু ড্রাই ফ্রুটস এখানে কুচিয়ে নিতে হবে। এখানে দেখুন একটা মিনি চপার নিয়ে নিয়েছি আমি, এটা অনলাইন থেকে কেনা। আর খুব সুন্দরভাবে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু চপড হয়ে যায়। দেখুন এর মধ্যে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিলাম, আর ঘুরালেই কিন্তু একদম খুব মিহিভাবে কুচি হয়ে বেরিয়ে আসবে ড্রাই ফ্রুটসগুলো। এটা আপনারাও অনলাইন থেকে কিনে নিতে পারেন। আমি কিন্তু খুব উপকার পেয়েছি, আর অল্প ড্রাই ফ্রুটসে অনেকগুলো কুচানো বেরিয়ে আসে। প্রথমেই কাজু বাদাম কিছুটা কুচিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম আমন্ড বাদাম। একইভাবে কুচিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব কিছুটা আখরোট। আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস কিন্তু এখানে দিতে পারেন। আমি এখানে আখরোটটাও কুচিয়ে নেওয়ার পর এখানে এবার দিয়ে দেব পেস্তা। আপনাদের নিজের যা যা পছন্দ সেইভাবে আপনারা ড্রাই ফ্রুটসগুলো গ্রেট করে দিতে পারেন। দেখুন সমস্ত ড্রাই ফ্রুটসগুলো এখানে আমি গ্রেট করে নিয়েছি, আর কত সুন্দরভাবে গ্রেটারটায় গ্রেট হয়ে গেছে। এবার আমি বেশ 1 কাপ মতন খোয়া ক্ষীর এখানে অ্যাড করব। আপনারা নিজেদের পছন্দ মতো বেশি বা কম অ্যাড করে দিতে পারেন। অ্যাড করে দিলাম 1 চিমটে মতন এলাচের গুঁড়ো। এবার অল্প অল্প করে কনডেন্স মিল্ক দিয়ে দেবো, আর কনডেন্স মিল্ক দিয়ে খুব শুকনোভাবে একটা টাইট ডো বানিয়ে নেব। খুব বেশি নরম করা যাবে না, আর একদম টাইট করে ডোটা বানিয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে বানিয়ে নিচ্ছি অল্প অল্প করে কনডেন্স মিল্ক দিয়ে সেইভাবেই বানিয়ে নেবেন, আর এই রকম অবস্থায় রেখে দিতে হবে। খুব বেশি নরমও করা যাবে না, একদম টাইটও না, যাতে লিচুর মধ্যে ভরে দেওয়া যায়। এবার লিচুগুলো ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে এনে নিলাম, আর মাঝখান থেকে কেটে নিয়ে লিচুর দানাটা বার করে নেব। প্রত্যেকটা লিচুর দানাগুলো বার করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন প্রত্যেকটা লিচুর থেকে দানাগুলো বার করে নিয়েছি। এবার যেই ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার লিচুর মধ্যে আমি স্টাফ করে দেবো। দেখুন আমি যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে ভরে দেবেন। প্রত্যেকটা লিচুর মধ্যে একই রকমভাবে স্টাফ করে দিতে হবে, যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে। এটা কিন্তু দিলে লিচুর পায়েসের টেস্ট অনেকটাই বেড়ে যাবে। দেখুন প্রত্যেকটা লিচুর মধ্যে আমার স্টাফটা ভরা হয়ে গেছে। এবার খালি দুধটা জাল দিয়ে নেওয়ার পালা। এখানে একটা কড়াই নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো প্রায় 750 ml দুধ। এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন পাউডার মিল্ক। এবার খুব ভালোভাবে পাউডার মিল্কটা দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে জাল করে নিতে হবে। ফিরে আসছি দুধটা জাল করে নেওয়ার পর। দেখুন আমি এবার দুধটা বেশ ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব বেশ খানিকটা মিশ্রি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, আপনারা নিজেদের পছন্দ বা টেস্ট অনুযায়ী এখানে মিষ্টিটা অ্যাড করবেন। এবার খুব ভালোভাবে আবারও জাল দিয়ে নিয়ে মিষ্টিটা গলিয়ে নিতে হবে। দেখুন আবারও ফিরে আসলাম দুধটা জাল করে নিয়ে। এবার অ্যাড করে দেবো বেশ খানিকটা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দিয়েও আমি দুধটা জাল করে নেব। দেখুন ফিরে আসলাম খোয়া ক্ষীরটা দিয়েও জাল করে নিয়ে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো প্রায় 3 টেবিল স্পুন কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়েও খুব ভালোভাবে জাল করে নিয়ে দুধটা আমাদের একেবারে রেডি করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে দুধটা জাল করে নিয়ে নর্মাল টেম্পারেচারে এনে নিয়েছি। কোনোভাবেই লিচুর মধ্যে গরম জাল দেওয়া দুধ কিন্তু দেয়া যাবে না। একদম নর্মাল হয়ে আসলে তবেই আমরা দুধটা লিচুর মধ্যে অ্যাড করে দেবো। দুধ এবার একদম নর্মাল হয়ে এসছে, আর দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। লিচুর মধ্যে আগে থেকে যে ক্ষীরের স্টাফ ভরে রেখেছিলাম তার মধ্যে এবার নর্মাল টেম্পারেচারে আসা দুধটা দিয়ে দিতে হবে। দেখুন আমি যেভাবে ওপর দিয়ে ঠিক লিচুর ওপর দিয়ে দিচ্ছি দুধটা সেইভাবে দিয়ে দেব। এবার ওপর থেকে কিছু গোলাপ পাপড়ি দিয়ে ডেকোরেশন করলেই একদম রেডি লিচুর পায়েস।
আপনারা এই লিচুর পায়েস ফ্রিজের কিছুক্ষণ রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিতে পারেন। আজকের রেসিপি খুবই ভালো লেগেছে, আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।